নমস্কার বন্ধুরা, প্রচেষ্টা ফর স্টাডিতে তোমাদেরকে স্বাগত। আজকে আমি দশম শ্রেণী ভূগোল মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক প্রকাশিত টেস্ট পেপার পৃষ্ঠা নাম্বার 190 পেজের সমস্ত এমসিকিউ এসসিকিউ শূন্যস্থান পূরণ করো, এমনকি 2 মার্কের প্রশ্নের উত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। বন্ধুরা, 190 পেজের এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো দেখে নাও। পৃথিবীর বৃহত্তম নদী দ্বীপ হলো, এর উত্তর দেখো মাজুলি। 2 নম্বর প্রশ্ন হচ্ছে পর্বতগ্রহণের সমস্যার সৃষ্টি হয়, এর উত্তরে ক্রেভাসের উপস্থিতিতে। 3 নম্বর প্রশ্ন হচ্ছে বায়ুর আর্দ্রতা মাপক যন্ত্র হলো হাইগ্রোমিটার। 4 নম্বর প্রশ্ন হচ্ছে বৈপরীত্য উত্তাপে নেমে আসা শীতল বায়ুটি হলো, এর উত্তরে অ্যানাবেটিক বায়ু। পরের প্রশ্ন দেখো সমুদ্রের অধিক লবণাক্ত জল প্রভাবিত হয়, এর উত্তরে অন্তঃস্রোত রূপে। পরের প্রশ্ন দেখো দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান, এর উত্তরে 24 ঘন্টা 52 মিনিট। 1.7 প্রশ্ন দেখো স্ক্যাবার ব্যবহার করা হয়, এর উত্তরে শিল্পের বায়ুকে শোধনের জন্য। পরের প্রশ্ন দেখো ভারতের প্রায় মাঝখান দিয়ে যে অক্ষরেখা বিস্তৃত রয়েছে তা হলো, এর উত্তরে কর্কটক্রান্তি রেখা। পরের প্রশ্ন দেখো প্রদত্ত কোনটি বহুমুখী নদী পরিকল্পনার প্রধান উদ্দেশ্য নয়, এর উত্তরে জলদূষণ নিয়ন্ত্রণ। পরের প্রশ্ন দেখো আরাবল্লী পর্বতের পশ্চিমে নদী বিধৌত উর্বর প্লাবনভূমিকে বলে, এর উত্তরে রোহি। ভারতের একটি রবি শস্য হলো, এর উত্তরে দেখো গম। পরের প্রশ্ন দেখো সব শিল্পের মেরুদণ্ড বলা হয় লোহা ইস্পাত শিল্পকে। সবচেয়ে জনবহুল শহর হলো, এর উত্তরে মুম্বাই। ভারত থেকে প্রেরিত কৃত্রিম উপগ্রহ হলো, এর উত্তরে IRS। বন্ধুরা, শুদ্ধ অশুদ্ধ এই প্রশ্নের উত্তরগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন হচ্ছে পলল বেজনী উচ্চগতি ও মধ্যগতির সংযোগস্থলে দেখা যায়, এর উত্তরে ঠিক। 2 নম্বর প্রশ্ন দেখো নিরক্ষীয় অঞ্চলে সারা বছর ঘূর্ণবাতজনিত বৃষ্টিপাত বেশি হয়, এর উত্তরে অশুদ্ধ মানে ভুল। 3 নম্বর প্রশ্ন দেখো সূর্য চাঁদ ও পৃথিবীর সরলরৈখিক অবস্থানকে সিজিকি বলে, এর উত্তরে ঠিক। পরের প্রশ্ন দেখো শহরাঞ্চলের বর্জ্য শহরের বাইরে জমা করার পদ্ধতিকে কম্পোস্টিং বলে, এর উত্তরে ভুল। ভারতের সর্বোচ্চ মালভূমি হলো ডেকান ট্যাপ, এর উত্তরে ভুল। অসমে ভারতে সর্বাধিক চা উৎপন্ন হয়, এর উত্তরে ঠিক। পরের প্রশ্ন দেখো ভারতে সার্ভে অফ ইন্ডিয়া নামক সংস্থাটি টোপোগ্রাফিক্যাল ম্যাপ প্রস্তুত করে, এর উত্তরে একদম ঠিক। বন্ধুরা, এবার শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন হচ্ছে দুটি হিমবাহের মিলনস্থলে যে গাবরেখা সৃষ্টি হয় তাকে বলে মধ্য গাবরেখা। পরের প্রশ্ন দেখো জলপ্রপাতে বেশি পরিমাণ জল প্রবাহিত হলে তাকে ড্যাশ বলে, এর উত্তরে ক্যাটারাক্ট বলে। 3 নম্বর প্রশ্ন হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার ও মেসোস্ফিয়ারের মধ্যবর্তী অঞ্চলকে, এর উত্তরে স্ট্র্যাটোপোজ বলে। পরের প্রশ্ন দেখো ড্যাশ স্রোতের প্রভাবে নিউফাউন্ডল্যান্ডে তুষারপাত হয়, এর উত্তরে ল্যাব্রাডর। যে সকল বর্জ্য জীবাণু ব্যাকটেরিয়া দ্বারা বিয়োজিত হয়ে জল মাটি ও বাতাসের সঙ্গে মিশে যায় তাকে কি বলে, এর উত্তরে ড্যাশ বলে, এর উত্তরে জৈব ভঙ্গুর বলে। 6 নম্বর প্রশ্ন দেখো ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম অংশ হচ্ছে কন্যাকুমারী। পরের প্রশ্ন দেখো ড্যাশ শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়, এর উত্তরে কোয়েম্বাটুর শহরকে। একটি বা দুটি শব্দে উত্তর দাও, এই প্রশ্নের উত্তরগুলো তোমরা দেখে নাও। প্রথম প্রশ্ন দেখো সংকীর্ণ তরবারির সদৃশ্য বালিয়াড়ি কি নামে পরিচিত, এর উত্তরে শিব বালিয়াড়ি। পরের প্রশ্ন দেখো স্থলবায়ু কখন প্রভাবিত হয়, এর উত্তরে রাতের বেলায়। ভারতের উচ্চতম জলপ্রপাতের নাম লেখো, এর উত্তরে কর্ণাটকের কুঞ্চিকল জলপ্রপাত। ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গ রাজ্যের যৌথ বহুমুখী নদী পরিকল্পনার নাম দামোদর নদী পরিকল্পনা। পরের প্রশ্ন দেখো ICAR এর সম্পূর্ণ নাম কি। 3.5 উত্তর হবে ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ। 6 প্রশ্ন দেখো ভারতের ডেট্রয়েট কাকে বলে, এর উত্তরে চেন্নাইকে বলে। ভারতের কোন অরণ্যে সিংহ পাওয়া যায়, এর উত্তরে গুজরাটের গির অরণ্যে। পরের প্রশ্ন দেখো মৌজা মানচিত্রের স্কেল কত, এর উত্তরে 16 ইঞ্চিতে 1 মাইল পার 1:3960। বন্ধুরা, এবার বাম দিক ও ডান দিকের প্রশ্নগুলো দেখে নাও। নন্দা দেবী, এর উত্তর হবে হিমাদ্রি হিমালয়। পরের প্রশ্ন দেখো সুবর্ণরেখা, এর উত্তরে হুডু জলপ্রপাত। 3 প্রশ্ন হচ্ছে চিকমাগালোর, এর উত্তরে দেখো কফি গবেষণাগার। বিশুদ্ধ কাঁচামাল, এর উত্তরে তুলো। বন্ধুরা, নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। দেখো পাদদেশীয় হিমবাহ কাকে বলে, এর উত্তরটা আমি দেখে দিচ্ছি, তোমরা দেখে নাও। পাদদেশীয় হিমবাহ বলতে কি বোঝো, এখান দিয়ে শুরু হবে এখানে শেষ। অথবা প্রশ্ন দেখো উষ্ণতা হ্রাসের স্বাভাবিক হার, এর উত্তরটা দেখে দিচ্ছি, তোমরা দেখে নাও। বন্ধুরা দেখে নাও উষ্ণতা হ্রাসের স্বাভাবিক হার কাকে বলে, এখান দিয়ে এই পর্যন্ত। অধঃক্ষেপণ বলতে কি বোঝো, বন্ধুরা দেখে নাও অধঃক্ষেপণ কাকে বলে, এখান দিয়ে এই পর্যন্ত। অথবা প্রশ্ন দেখো বান ডাকা কি,
বন্ধুরা দেখে নাও বান ডাকা কি, এই পর্যন্ত। 3.3 বর্জ্য ব্যবস্থাপনার সংখ্যা দাও। বন্ধুরা দেখে নাও বর্জ্য ব্যবস্থাপনার সংখ্যা। দেখো পরের প্রশ্ন, অথবা দেখো ল্যান্ডফিল কি। বন্ধুরা ল্যান্ডফিল বলতে কি বোঝো, আর এর আর একভাবে বলা যায় সেটা হচ্ছে ভরাটকরণ। তোমরা উত্তরটা একটু দেখে নাও। 3.4 কচ্ছারণ কাকে বলে, 215 পেজে তোমার উত্তর আছে, দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখে নাও কচ্ছারণ কি। অথবা প্রশ্ন হচ্ছে কৃষি বনসৃজন কাকে বলে। বন্ধুরা দেখে নাও কৃষি বনসৃজন বলতে কি বোঝো, এর উত্তর এখান থেকে এই পর্যন্ত। 3.5 দেখো অনুসারী শিল্প কি। বন্ধুরা দেখে নাও অনুসারী শিল্প কি, অনুসারী শিল্প কি, উত্তর এই পর্যন্ত। 3.6 উপগ্রহ চিত্র বলতে কি বোঝো, এর উত্তরটা দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। বন্ধুরা দেখে নাও উপগ্রহ চিত্র কাকে বলে, এর উত্তরটা এখান থেকে এই পর্যন্ত। অথবা প্রশ্ন দেখো সেন্সর কাকে বলে। বন্ধুরা দেখে নাও সেন্সর কাকে বলে, এখান থেকে এই পর্যন্ত। বন্ধুরা 190 পেজের সমস্ত MCQ SAQ শূন্যস্থান পূরণ করো, ডান দিক বাম দিক মেলাও, এমনকি 2 মার্কের প্রশ্নের উত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরলাম। যদি ভালো লাগে একটা লাইক করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, কমেন্টে জানাবে তথ্যগুলো কেমন হয়েছে, আর ভিডিওটি বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও।